এই সংক্ষিপ্তসারটি কিপ ইট সিম্পল বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি সরলতা বা সিম্পলিসিটি কিভাবে আপনার চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক এবং সামগ্রিক জীবনের মান পরিবর্তন করতে পারে সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধর। জীবন আসলে ততটা জটিল নয় যতটা আমরা আমাদের মনে তৈরি করি। বাইরে থেকে সবকিছুই সামলানো সম্ভব বলে মনে হয়, কিন্তু যেই আমরা অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং শুরু করি তখনই বিষয়গুলো ভারী এবং বিভ্রান্তিকর হয়ে ওঠে। সরলতা বা সিম্পলিসিটির মানে এই নয় যে আপনি কম চিন্তা করবেন বা অগভীর হয়ে যাবেন, বরং এর প্রকৃত অর্থ হল অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে মূল বিষয়ের ওপর ফোকাস করা। যখন মনের ওপর বোঝা কম থাকে তখন স্বচ্ছতা বা ক্ল্যারিটি এমনিতেই চলে আসে, আর এই স্বচ্ছতা আমাদের চিন্তাভাবনাকে ধারালো করে, যা সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে তোলে। আজকের পৃথিবীতে তথ্যের ভারিক্কি বা ইনফরমেশন ওভারলোড একটি বড় সমস্যা। সব জায়গায় উপদেশ, মতামত, কৌশল এবং শর্টকাটগুলো একসঙ্গে ঠাসা থাকে। আমরা সবকিছু জানতে চাই, আমরা সবকিছু চেষ্টা করে দেখতে চাই, আর এই প্রক্রিয়ায় আমরা নিজেদেরই বিভ্রান্ত করে ফেলি। সিম্পলিসিটি আমাদের শেখায় যে প্রতিটি তথ্যই কাজের নয়। যখন আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলেন তখন আপনার মন হালকা অনুভব করে। ঠিক যেমন একটি ঘর থেকে অকেজো লাগেজ সরিয়ে ফেললে জায়গা খুলে যায়, তেমনি মন থেকে অতিরিক্ত চিন্তা দূর করলে আপনার চিন্তাভাবনা পরিষ্কার হয়। যখন চিন্তাভাবনা সহজ হয় তখন অগ্রাধিকার বা প্রায়োরিটিগুলো পরিষ্কার হতে শুরু করে। আমরা বুঝতে শুরু করি কোনটা আসলে গুরুত্বপূর্ণ আর কোনটা শুধুই গোলমাল বা নয়েজ। অনেক সময় আমরা ছোট ছোট সিদ্ধান্তে আটকে যাই কারণ আমাদের সামনে খুব বেশি বিকল্প থাকে। সরলতার সুবিধা হল এতে বিকল্পগুলো কমে আসে, আর যখন পছন্দ বা চয়েস সীমিত থাকে তখন সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগও কমে যায়। আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করেন কারণ আপনি জানেন আপনি কোন দিকে যাচ্ছেন। স্বচ্ছতার একটি বড় সুবিধা হল এটি ভয় কমায়। বিভ্রান্তি প্রায়শই ভয়ের জন্ম দেয়। ভয় হয় যে হয়তো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে, ভয় হয় যে কিছু হয়তো মিস হয়ে যাবে। কিন্তু যখন বিষয়গুলো সহজ হয় তখন ভয়ও কমে যায়। আপনি তখন নিখুঁত হওয়ার পেছনে দৌড়ান না, বরং উন্নতির দিকে ফোকাস করেন। সরলতা আপনাকে শেখায় মেনে নিতে যে প্রতিটি উত্তর নিখুঁত হবে না, কিন্তু স্পষ্ট হবে। আর একটি বিভ্রান্তিকর নিখুঁত অবস্থার চেয়ে একটি স্পষ্ট উত্তর অনেক ভালো। কাজের জগতেও সরলতা একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। যারা জটিল ভাষা এবং প্যাঁচানো প্রক্রিয়া ব্যবহার করেন তাদের হয়তো স্মার্ট মনে হতে পারে, কিন্তু যারা জটিল ধারণাগুলোকে সহজ শব্দে বুঝিয়ে বলেন তারাই আসলে বুদ্ধিমান। যখন আপনার চিন্তাভাবনা সহজ হয় তখন যোগাযোগ বা কমিউনিকেশনও কার্যকরী হয়ে ওঠে। মানুষ আপনার কথা বুঝতে পারে, আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে অনুসরণ করে। স্বচ্ছতাই হল নেতৃত্বের ভিত্তি, আর সরলতা হল সেই স্বচ্ছতার ভিত্তি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরলতার ভূমিকা অনেক বড়। যখন আপনি অপ্রয়োজনীয় তথ্য এবং মতামতগুলো ছেঁকে ফেলে দেন তখন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইন্টুইশন এবং যুক্তি উভয়ই ভালো কাজ করে। আপনি আবেগের বশে হুট করে সিদ্ধান্ত নেন না, আবার অতিরিক্ত চিন্তায় স্থবিরও হয়ে যান না। সহজ চিন্তাভাবনা শেখায় যে প্রতিটি সিদ্ধান্তই জীবন মরণ সমস্যা নয়, কিছু সিদ্ধান্ত পরিবর্তনযোগ্য, আর এই বোঝাপড়া আপনাকে মানসিকভাবে মুক্ত করে দেয়। ব্যক্তিগত জীবনেও সরলতা শান্তি নিয়ে আসে। আমরা প্রায় নিজেদের কাছে অনেক প্রত্যাশা রাখি, নিখুঁত রুটিন, নিখুঁত অভ্যাস, নিখুঁত জীবন। কিন্তু এই পারফেকশন বা নিখুঁত হওয়ার মানসিকতা আমাদের ক্লান্ত করে দেয়। সরলতা মনে করিয়ে দেয় যে জটিলতার চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন করা ছোট ছোট কাজগুলো বড় জটিল পরিকল্পনার চেয়ে বেশি কার্যকরী। যখন জীবন সহজ হয় তখন সুখ বাইরের জিনিসের ওপর নির্ভর করে না, বরং ভেতরের স্বচ্ছতা থেকে আসে। সম্পর্কের ক্ষেত্রেও সরলতা খুবই প্রয়োজনীয়। ওভার থিঙ্কিং, অনুমান বা অ্যাজাম্পশন এবং অপ্রয়োজনীয় নাটক সম্পর্ক নষ্ট করে। সহজ যোগাযোগ, সৎ কথা এবং পরিষ্কার উদ্দেশ্য সম্পর্ককে শক্তিশালী করে। যখন আপনি বিষয়গুলোকে সহজ রাখেন তখন ভুল বোঝাবুঝি কম হয়। এখানেও স্বচ্ছতাই চাবিকাঠি। আপনি কি অনুভব করেন, আপনি কি আশা করেন এবং আপনি কি সহ্য করবেন না তা পরিষ্কার হওয়া উচিত। সরলতার একটি অবমূল্যায়িত দিক হল এটি শক্তি সঞ্চয় করে। একটি জটিল জীবন যাপন করতে প্রচুর মানসিক এবং আবেগীয় শক্তি খরচ হয়। সব সময় পরিকল্পনা করা, হিসাব করা এবং দুশ্চিন্তা করা আপনাকে চুষে নেয়। একটি সহজ দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে শক্তি মুক্ত হয়, যা আপনি সৃজনশীলতা, বৃদ্ধি এবং শেখার কাজে লাগাতে পারেন। যখন মন হালকা থাকে তখন নতুন নতুন আইডিয়া স্বাভাবিকভাবেই আসে। আজকের সময়ে প্রোডাক্টিভিটি বা প্রধানতা নিয়েও অনেক বিভ্রান্তি রয়েছে।
মানুষ জটিল সিস্টেম তৈরি করে, ফ্যান্সি অ্যাপ ব্যবহার করে এবং কঠোর সময়সূচি তৈরি করে, কিন্তু তারা সেগুলো মেনে চলতে পারে না। সহজ সিস্টেম যেমন একটি পরিষ্কার টু ডু লিস্ট, সীমিত লক্ষ্য এবং বাস্তবসম্মত ডেডলাইন অনেক বেশি টেকসই। সরলতা ধারাবাহিকতাকে সমর্থন করে, আর ধারাবাহিকতাই হল দীর্ঘমেয়াদী সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্য। সরলতা মানে আলসেমি নয়, এর অর্থ হল স্মার্ট প্রচেষ্টা। আপনি ঠিক সেটাই করেন যা গুরুত্বপূর্ণ এবং বাকিটা বিনয়ের সাথে এড়িয়ে যান। এই দক্ষতাটি তৈরি হতে সময় লাগে, কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে বেশি করা মানেই ভালো, কিন্তু আসলে সঠিক কাজটি করাই ভালো। স্বচ্ছতা আপনাকে সঠিক কাজটি চিহ্নিত করতে সাহায্য করে। যখন আপনি সহজ চিন্তাভাবনা গ্রহণ করেন, তখন আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেসও বৃদ্ধি পায়। আপনি আপনার শক্তি এবং সীমাবদ্ধতাগুলো মেনে নিতে শুরু করেন। আপনি অন্যদের সাথে নিজের তুলনা করা বন্ধ করে দেন, কারণ আপনার দিক নির্দেশনা পরিষ্কার। তুলনা করলে জটিলতা তৈরি হয়, আর সরলতা স্বাধীনতা তৈরি করে। যখন আপনি আপনার নিজের লেনে থাকেন, তখন অগ্রগতি মসৃণ হয়ে যায়। আধ্যাত্মিক এবং মানসিক বিকাশে সরলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক মানুষ সুখ খোঁজে বাইরের অর্জনগুলোতে, কিন্তু সরলতা শেখায় যে মনের শান্তি বাইরের সাফল্যের ওপর নির্ভরশীল নাও হতে পারে। যখন আপনার মন বিশৃঙ্খলা মুক্ত থাকে, তখন বর্তমান মুহূর্তটি আরও স্পষ্টভাবে অনুভব করা যায়। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া শুরু হয়, যেমন একটি শান্ত মকাল, একটি সৎ কথোপকথন বা মনোযোগ দিয়ে করা কাজ। সরলতা প্রচার করার অর্থ হল আপনি সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করতে শেখেন। প্রতিটি অনুরোধ গ্রহণ করা, প্রতিটি সুযোগ লুফে নেওয়া এবং সব জায়গায় উপস্থিত থাকা আপনাকে ক্লান্ত করে তোলে। একটি সহজ জীবনের ক্লিয়ার সীমানা থাকে। আপনি জানেন কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় না বলতে হবে। এই ক্ল্যারিটি অপরাধবোধ কম করে এবং আত্মসম্মান বাড়ায়। শেষ পর্যন্ত সরলতা স্বচ্ছতা তৈরি করে, আর স্বচ্ছতা আত্মবিশ্বাস তৈরি করে। যখন আপনি ক্লিয়ার থাকেন, তখন আপনি সন্দেহে থাকেন না। আপনি ভুলের ভয় পান না, কারণ আপনার দিক নির্দেশনায় বিশ্বাস রাখেন। সহজ চিন্তাভাবনা আপনাকে নমনীয় বা ফ্লেক্সিবল করে, অনমনীয় নয়। আপনি পরিবর্তন মেনে নেন, কারণ আপনার ভিত্তি শক্ত। জীবনে উন্নতির পথ জটিলতার মধ্য দিয়ে যায় না, বরং স্বচ্ছতার মধ্য দিয়ে যায়। আর স্বচ্ছতা আসে যখন আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই যে আমরা কি চাই না। সরলতা কোনো গন্তব্য নয়, বরং একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন একটু একটু করে জঞ্জাল সরানোর অনুশীলন। আপনি এটি যত বেশি গ্রহণ করতে থাকবেন, আপনার চিন্তাভাবনা তত ধারালো হবে, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং জীবন হালকা, অর্থপূর্ণ এবং আনন্দদায়ক মনে হতে শুরু করবে। আজকের জীবন বাইরে থেকে দ্রুত এবং উত্তেজনাপূর্ণ মনে হয়, কিন্তু ভেতর থেকে এটি অত্যন্ত ক্লান্তিকর হয়ে উঠেছে। আমরা সব সময় ব্যস্ত থাকি, তবুও আমরা নিজেদের প্রোডাক্টিভ মনে করি না। দিন শেষ হলে ক্লান্তি থাকে, কিন্তু সন্তুষ্টি থাকে না। এর একটি বড় কারণ হল জটিলতা। জটিলতা মানে প্রয়োজনের চেয়ে বেশি জড়িয়ে থাকা, মনে অনেক বেশি চিন্তা, সামনে অনেক বেশি বিকল্প এবং চারপাশে ক্রমাগত বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন। এই সব কিছু মিলে আমাদের মানসিক শক্তি ধীরে ধীরে শুষে নেয় এবং আমরা নিজেরাও বুঝতে পারি না কখন আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লাম। ওভারথিংকিং হল জটিলতার সবচেয়ে সাধারণ রূপ। একই বিষয় নিয়ে বারবার ভাবা, বিভিন্ন কোণ থেকে বিশ্লেষণ করা, ভবিষ্যতের পরিস্থিতির কল্পনা করা। এসব মনকে ব্যস্ত রাখে ঠিকই, কিন্তু কার্যকর করে তোলে না। ওভারথিংকিং আমাদের মনে করায় যে আমরা খুব গভীরভাবে চিন্তা করছি, কিন্তু বাস্তবে আমরা কাজ বা অ্যাকশন থেকে দূরে সরে যাচ্ছি। মন যত বেশি ঘোরে, শক্তি তত বেশি নষ্ট হয়। তারপর যখন আসল সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন আমাদের কাছে কোনো স্বচ্ছতা অবশিষ্ট থাকে না। আজকের বিশ্বে খুব বেশি বিকল্প থাকাও একটি বড় সমস্যা। আগে পছন্দগুলো সীমিত ছিল, তাই সিদ্ধান্ত দ্রুত নেওয়া যেত। আজ সব কিছুতেই একাধিক বিকল্প রয়েছে। ক্যারিয়ার, কন্টেন্ট, লাইফস্টাইল, এমনকি প্রতিদিনের রুটিন। বেশি বিকল্প থাকা স্বাধীনতা বাড়ায় না, বরং বিভ্রান্তি বাড়ায়। প্রতিটি বিকল্প তুলনা করা, সুবিধা অসুবিধা তালিকা করা এবং সেরাটা বেছে নেওয়ার চেষ্টা মনকে ক্লান্ত করে দেয়। একে বলা হয় ডিসিশন ফ্যাটিগ। যখন সিদ্ধান্তের ক্লান্তি বাড়ে, তখন আমাদের কার্যকারিতা কমে যায়। ক্রমাগত ডিস্ট্র্যাকশন বা মনোযোগের বিঘ্ন জটিলতাকে আরও বিপজ্জনক করে তোলে। নোটিফিকেশন, মেসেজ, রিলস, ইমেল, প্রতি কয়েক মিনিটে মনের মনোযোগ বাধাগ্রস্ত হয়। আমরা একটি কাজে মনোযোগ দিতে চাই, কিন্তু মনোযোগ বারবার ভেঙে যায়। প্রতিটি বাধায় সামান্য পরিমাণ মানসিক শক্তি ব্যয় হয়। সারা দিনে এই ছোট খরচ এত বেড়ে যায় যে সন্ধ্যা নাগাদ মন পুরোপুরি নিস্তেজ মনে হয়। তখন আমরা ভাবি আমাদের শৃঙ্খলার অভাব রয়েছে, অথচ আসলে সমস্যাটি হল জটিলতার।
জটিলতার একটি বড় অসুবিধা হল এটি আমাদের বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে নেয়। আমাদের মন হয় অতীতে আটকে থাকে অথবা ভবিষ্যতের চিন্তায়। সহজ কাজগুলো ভারী মনে হতে শুরু করে, কারণ আমরা সেগুলোর সাথে অতিরিক্ত প্রত্যাশা এবং ভয় জুড়ে দিই। যখন প্রতিটি কাজ মানসিক এবং আবেগীয় ভার নিয়ে করা হয়, তখন শক্তি দ্রুত শেষ হয়ে যায়। কার্যকারিতা তখনই আসে যখন মন শান্ত এবং ফোকাসড থাকে। কর্মজীবনে জটিলতা সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। মানুষ জটিল সিস্টেম, অপ্রয়োজনীয় মিটিং এবং অস্পষ্ট লক্ষ্যের মধ্যে আটকে থাকে। যখন লক্ষ্য পরিষ্কার নয়, তখন প্রচেষ্টা নষ্ট হয়। আপনি খুব কঠোর পরিশ্রম করেন, কিন্তু দিক নির্দেশনা সঠিক না হওয়ার কারণে ফলাফল পান না। এই অমিল হতাশা তৈরি করে, আর হতাশা শক্তি খেয়ে ফেলে। সহজ লক্ষ্য এবং পরিষ্কার অধ্যাধিকার থাকলে সেই একই কাজ সহজ মনে হতে শুরু করে। ব্যক্তিগত জীবনেও জটিলতা আমাদের মানসিকভাবে ক্লান্ত করে দেয়। আমরা প্রতিটি সম্পর্ক, প্রতিটি কথোপকথন এবং প্রতিটি প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে শুরু করি। তারা কি ভাবছে, কেউ কেন ওটা বলল, এরপর কি হবে? এই ক্রমাগত চিন্তা আবেগীয় শক্তি নিঃশেষ করে দেয়। সহজ মানুষরা অনুভূতি অনুভব করে এবং এগিয়ে যায়, যেখানে জটিল চিন্তাভাবনা আমাদের লুপে বা চক্রে আটকে ফেলে। আবেগীয় ক্লান্তি ধীরে ধীরে অনুপ্রেরণা বা মোটিভেশন ধ্বংস করে। জটিলতার একটি গোপন প্রভাব হল এটি আত্মবিশ্বাস দুর্বল করে দেয়। যখন মন ওভারলোডেড থাকে, তখন নিজের প্রতি সন্দেহ বাড়ে। প্রতিটি সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ মনে হতে শুরু করে। আমরা নিজেদের কম বিশ্বাস করতে শুরু করি এবং অন্যের মতামতের উপর বেশি নির্ভর করতে শুরু করি। এই নির্ভরতা আরও বিভ্রান্তি তৈরি করে, যা থেকে শক্তি আরও বেশি ক্ষয় হয়। সহজ চিন্তাভাবনা আত্মবিশ্বাস গড়ে তোলে, কারণ স্বচ্ছতা বিশ্বাস তৈরি করে। আজ প্রোডাক্টিভিটি কালচারও জটিলতাকে প্রচার করে। মানুষ বলে ব্যস্ত থাকো, মাল্টিটাস্ক করো, হাসুল করো। কিন্তু মাল্টিটাস্কিং আসলে মনোযোগ বদলানো বা অ্যাটেনশন সুইচিং, যা মনকে অনেক ক্লান্ত করে। যখন আপনি একটি কাজ একবারে করেন, তখন শক্তি দক্ষতার সাথে ব্যবহৃত হয়। জটিলতা আমাদের এই বিভ্রান্তি দেয় যে বেশি করা মানেই ভালো, অথচ সত্য হল ফোকাসড কাজ করা ভালো। জটিলতা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিরও ক্ষতি করে। যখন মন জঞ্জালে পূর্ণ থাকে, তখন নতুন আইডিয়ার জন্য কোনো জায়গা অবশিষ্ট থাকে না। সৃজনশীলতার জন্ম হয় নীরবতা এবং ফাঁকা জায়গায়। সহজ রুটিন, সীমিত ইনপুট এবং শান্ত মন সৃজনশীলতাকে সমর্থন করে। একটি ওভারলোডেড মন শুধু টিকে থাকে বা সারভাইভ করে, এটি সৃষ্টি করতে পারে না। কার্যকারিতা শুধু আউটপুট দিয়ে মাপা হয় না, বরং গুণগত মান দিয়েও মাপা হয়। মানসিক স্বাস্থ্যের ওপর জটিলতার প্রভাব অনেক গভীর। ক্রমাগত ওভারথিংকিং উদ্বেগের জন্ম দেয়। খুব বেশি বিকল্প কিছু মিস করার ভয় তৈরি করে। ক্রমাগত ডিস্ট্র্যাকশন অস্থিরতা বাড়ায়। এই সব কিছু মিলে বার্নআউটের দিকে নিয়ে যায়। বার্নআউট তখন হয় যখন শক্তি ক্রমাগত বেরিয়ে যেতে থাকে আর রিচার্জ হয় না। সরলতা হল রিচার্জ করার সবচেয়ে স্বাভাবিক উপায়। সরলতা মানে এই নয় যে জীবন বিরক্তিকর হয়ে যাবে। এর অর্থ হল জীবন সামলে নেওয়া যোগ্য বা ম্যানেজেবল হয়ে উঠবে। যখন আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলেন, তখন প্রয়োজনীয় জিনিসের জন্য শক্তি সঞ্চয় হয়। আপনি কম কাজ করেন, কিন্তু তা ভালোভাবে করেন। এই ভারসাম্য থেকেই কার্যকারিতা আসে। যখন জটিলতা কম হয়, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আপনি সবকিছু নিয়ে খুব বেশি ভাবেন না। আপনি জানেন যে সবকিছু নিখুঁত হবে না, এবং এই মেনে নেওয়াটা শক্তি বাঁচায়। পারফেকশন বা নিখুঁত হওয়ার চেষ্টাও জটিলতার একটি রূপ, যা আমাদের কখনো সন্তুষ্ট হতে দেয় না। একটি সহজ মানসিকতা অগ্রগতি বা প্রগ্রেস উদযাপন করে। শৃঙ্খলাও জটিলতার দ্বারা প্রভাবিত হয়। মানুষ জটিল পরিকল্পনা তৈরি করে এবং তা মেনে চলতে পারে না। তারপর তারা নিজেদের দোষারোপ করে। সহজ অভ্যাস ধারাবাহিকতাকে সমর্থন করে। যখন অভ্যাস সহজ হয়, তখন বাধা কম হয়। বাধা কম হলে শক্তি বাঁচে এবং গতি বা মোমেন্টাম তৈরি হয়। জীবনে কার্যকারিতা মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। জটিলতা সঠিক এবং ভুলের পার্থক্য ঝাপসা করে দেয়। সরলতা স্বচ্ছতা আনে, স্বচ্ছতা ফোকাস আনে, ফোকাস কার্যকারিতা আনে। যেই এই শিকলটি বোঝা যায়, জীবন হালকা মনে হতে শুরু করে। শেষ পর্যন্ত জটিলতা শক্তি শুষে নেয়, কারণ এটি আমাদের অপ্রয়োজনীয় যুদ্ধ করতে বাধ্য করে। মনের ভেতরেই ওভারথিংকিং, অতিরিক্ত বিকল্প এবং ক্রমাগত ডিস্ট্র্যাকশন আমাদের ক্লান্ত করে দেয়, কোনো অর্থবহীন অগ্রগতি ছাড়াই। সরলতা এই যুদ্ধগুলোর অবসান ঘটায়। যখন আপনি সহজ চিন্তাভাবনাকে গ্রহণ করেন, তখন শক্তি বাঁচে, আত্মবিশ্বাস বাড়ে এবং জীবন আরও উদ্দেশ্যপূর্ণ মনে হতে শুরু করে। জীবনে জটিলতা কম থাকলে কার্যকারিতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আপনি কম ক্লান্ত হন, আরও পরিষ্কার থাকেন এবং ভালো সিদ্ধান্ত নেন। এটাই আসল শক্তি, একটি শান্ত মনের শক্তি। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা এই নয় যে আমাদের সুযোগ কম, বরং আমাদের সুযোগ অনেক বেশি। সব জায়গায় একের পর এক বিকল্প। কি করব, কি ছাড়ব, কিসে মনোযোগ দেব, কোনটা এড়িয়ে যাব।
ঠিক এই বিভ্রান্তি আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। আমরা অনেক কিছু করতে চাই, আমরা সব কিছু পেতে চাই, কিন্তু এই চক্রে আমরা কিছুই সঠিকভাবে করতে পারি না। এখান থেকেই এই বিষয়টি বোঝা যায় যে সফলতা সব কিছু করা থেকে আসে না, বরং সেই অল্প কিছু জিনিসের ওপর ফোকাস করা থেকে আসে যা আসলে গুরুত্বপূর্ণ। যখন কোনো মানুষ সব কিছুর পেছনে ছোটে, তখন তার শক্তি ছড়িয়ে ছিটিয়ে যায়। মন ক্রমাগত এদিক ওদিক করতে থাকে, কখনো ক্যারিয়ার নিয়ে চিন্তা, কখনো টাকা, কখনো সম্পর্ক, কখনো ভবিষ্যৎ। এই ক্রমাগত পরিবর্তন আমাদের ব্যস্ত রাখে কিন্তু কার্যকর করে না। ফোকাস মানে আপনার সীমিত শক্তি সঠিক জায়গায় বিনিয়োগ করা। কারণ সত্য হল, আমাদের সময় এবং শক্তি দুটোই সীমিত। যে ব্যক্তি এটি বোঝেন তিনি আসল উন্নতি করেন। ফোকাস করা সহজ নয়, কারণ ডিস্ট্র্যাকশনগুলো আকর্ষণীয় হয়, সবকিছুই জরুরি মনে হয়। প্রতিটি সুযোগই গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু পরিপক্কতা বা ম্যাচিউরিটি ঠিক এখানেই দেখা যায় যে আপনি জরুরি এবং গুরুত্বপূর্ণের মধ্যে পার্থক্য করতে পারছেন কিনা। সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রায়শই নীরব থাকে। তারা চিৎকার করে না, তারা রিমাইন্ডার পাঠায় না, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য এগুলো থেকেই তৈরি হয়। স্বাস্থ্য, দক্ষতা অর্জন, গভীর কাজ বা ডিপ ওয়ার্ক, অর্থবহ সম্পর্ক, এগুলো ধীরে ধীরে গড়ে ওঠে, কিন্তু এগুলি জীবনের ভিত্তি তৈরি করে। অনেক সময় আমরা অন্যদের অগ্রাধিকারগুলোকে নিজেদের অগ্রাধিকার বানিয়ে ফেলি। সমাজ, পরিবার, সোশ্যাল মিডিয়া সবাই আমাদের বলছে সাফল্য কি। কেউ বলে বেশি টাকা, কেউ বলে খ্যাতি, কেউ বলে স্থিতিশীলতা। এই কোলাহলে আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে ভুলে যাই। যা সত্যিই গুরুত্বপূর্ণ তার ওপর ফোকাস করার অর্থ হল নিজের জন্য সাফল্যের সংজ্ঞা নির্ধারণ করা। যখন সংজ্ঞা পরিষ্কার হয়, তখন ডিস্ট্র্যাকশনগুলো স্বয়ংক্রিয়ভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায়। যখন অগ্রাধিকার পরিষ্কার থাকে না, তখন একজন মানুষ প্রতিটি কাজ আধো আধোভাবে করে। পড়ার সময় ফোনের দিকে তাকায়, কাজ করার সময় ভবিষ্যতের কথা ভাবে, আর বিশ্রামের সময় অপরাধবোধ বা গিল্ট অনুভব করে। এই বিভক্ত মনোযোগ আমাদের কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে দেয় না। কিন্তু যখন আপনি কিছু নির্দিষ্ট অগ্রাধিকার ঠিক করেন, তখন আপনি সেগুলোতে পূর্ণ মনোযোগ দিতে পারেন। এই পূর্ণ মনোযোগ সাধারণ প্রচেষ্টাকে অসাধারণ ফলাফলে পরিণত করে। যদি আপনি সাফল্যের গল্পগুলো ভালোভাবে দেখেন, তবে একটি সাধারণ প্যাটার্ন দেখা যায়। সফল মানুষরা অনেক কিছু করেন না, কিন্তু তারা অল্প কিছু কাজ খুব ভালোভাবে করেন। তারা না বলতে জানেন, তারা প্রতিটি সুযোগে ঝাঁপিয়ে পড়েন না। তারা জানেন যে সব কিছু ধরার চেষ্টা করলে হাতে কিছুই আসবে না। ফোকাস তাদের ধৈর্য শেখায়, আর ধৈর্য দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে আসে। আজ মাল্টিটাস্কিংকে একটি দক্ষতা মনে করা হয়, কিন্তু আসলে মাল্টিটাস্কিং হল ফোকাসের শত্রু। যখন আপনি একসাথে অনেক বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, তখন মন অগভীর মোড়ে চলে যায়। কাজ হয়ে যায়, কিন্তু কোনো গভীরতা থাকে না। গভীরতা ছাড়া দক্ষতা বা মাস্টারি আসে না। ফোকাস আপনাকে গভীরতা দেয়। যখন আপনি একটি কাজে ডুবে যান, তখন শেখা দ্রুত হয়, ভুল কম হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। ব্যক্তিগত জীবনেও ফোকাস খুব প্রয়োজন। আপনি যদি প্রতিটি সম্পর্ককে খুশি করার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। যেই সম্পর্কগুলো সত্যিই গুরুত্বপূর্ণ তা সংখ্যায় কম কিন্তু শক্তিশালী হয়। সেগুলোতে মনোযোগ দেওয়া মানসিক স্থিতিশীলতা আনে। কোয়ান্টিটি বা সংখ্যার চেয়ে কোয়ালিটি বা গুণমান অনেক বেশি শক্তিশালী। ফোকাসড মনোযোগ সম্পর্ককে অর্থবহ করে তোলে। ফোকাসের একটি বড় সুবিধা হল এটি স্ট্রেস বা চাপ কমায়। যখন আপনার অনেক অগ্রাধিকার থাকে, তখন মন সবসময় চাপের মধ্যে থাকে, কিন্তু যখন অগ্রাধিকার সীমিত থাকে, তখন মন শান্ত থাকে। আপনি জানেন আজ কি করতে হবে এবং কি করতে হবে না। এই স্বচ্ছতা মানসিক শান্তি নিয়ে আসে। একটি শান্ত মন ভালো সিদ্ধান্ত নেয়। ফোকাস অন হোয়াট ট্রুলি ম্যাটার্স বা যা সত্যি গুরুত্বপূর্ণ তার ওপর ফোকাস করার অর্থ এই নয় যে বাকি সবকিছু অকেজো। এর অর্থ হল সবকিছুরই একটি সময় এবং স্থান আছে। সমস্যা তখনই হয় যখন সবকিছু একই স্তরে গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করে। জীবনে ভারসাম্য তখনই আসে যখন আপনি জানেন যে এই মুহূর্তে কোন বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি পর্যায়ের বা ফেজের অগ্রাধিকার আলাদা। যে ব্যক্তি পর্যায় অনুযায়ী ফোকাস পরিবর্তন করতে শেখে, সেই ব্যক্তি উন্নতি করে। ফোকাস আপনাকে শিস্থিন শেখায়। শিস্থিন কোনো শাস্তি নয়, বরং বিভ্রান্তি থেকে সুরক্ষা। যখন আপনি আপনার ফোকাস ঠিক করেন, তখন ডিস্ট্র্যাকশনগুলো স্বয়ংক্রিয়ভাবে সরে যেতে শুরু করে।
আপনি প্রতিটি নোটিফিকেশনে প্রতিক্রিয়া দেখান না, আপনি প্রতিটি মতামতে প্রভাবিত হন না। এটি মানসিক পরিপক্কতার লক্ষণ। আজকের সময়ে তথ্য খুব সহজেই পাওয়া যায়, কিন্তু প্রজ্ঞা বা উইজডম দুর্লভ। প্রজ্ঞা ঠিক এটাই, কোন তথ্যটি উপেক্ষা করতে হবে। যা সত্যিই গুরুত্বপূর্ণ তার ওপর ফোকাস করার অর্থ হল আপনাকে সিলেক্টিভ বা বাছাই প্রবণ করে তোলা। সিলেক্টিভ হওয়া অহংকার নয়, এটি আত্মসম্মান। আপনি আপনার সময় এবং শক্তির মূল্য বোঝেন। যখন ফোকাস পরিষ্কার থাকে তখন মোটিভেশনের প্রয়োজন কম হয়। আপনাকে প্রতিদিন নিজেকে ধাক্কা দিতে হয় না, কারণ দিক নির্দেশনা পরিষ্কার। প্রতিদিনের ছোট ছোট কাজগুলো জমা হয়ে বড় ফলাফল তৈরি করে। ধারাবাহিকতা ফোকাস থেকে আসে, ফোকাস স্বচ্ছতা থেকে আসে, স্বচ্ছতা আত্মসচেতনতা থেকে আসে। এটি একটি স্বাভাবিক প্রবাহ। জীবনে অনুশোচনা প্রায়শই আমরা যা চেষ্টা করেছি তা নিয়ে হয় না, বরং আমরা যা গুরুত্বের সাথে অনুসরণ করিনি তা নিয়ে হয়। ফোকাসের অভাব সম্ভাবনা নষ্ট করে। প্রতিভা অনেকের কাছেই আছে, কিন্তু খুব কম মানুষই ফোকাসড প্রচেষ্টা চালায়। এই পার্থক্যই গড়পড়তা এবং সেরাদের মধ্যে গ্যাপ তৈরি করে। যা সত্যি গুরুত্বপূর্ণ তার ওপর ফোকাস করা আপনাকে মাটিতে পা রেখে চলতে সাহায্য করে। যখন সাফল্য আসে তখন অহংকার কম থাকে, আর যখন ব্যর্থতা আসে তখন আতঙ্ক কম থাকে, কারণ আপনার পরিচয় পরিষ্কার। আপনি ফলাফলের চেয়ে প্রক্রিয়ার উপর বেশি বিশ্বাস করেন। প্রক্রিয়ার প্রতি বিশ্বাস তখনই আসে যখন ফোকাস শক্তিশালী হয়। শেষ পর্যন্ত সাফল্যের রহস্য জটিল নয়, এটি সহজ, কিন্তু সহজ সাধ্য নয়। কয়েকটি অগ্রাধিকার বেছে নিন, সেগুলোতে পূর্ণ মনোযোগ দিন এবং বাকি কোলাহল ইগনোর করুন। এই সূত্রটি বারবার কাজ করে। যখন আপনি সবকিছুর পেছনে ছোটা বন্ধ করেন, তবেই কেবল আপনি অর্থবহ কিছু অর্জন করতে পারেন। জীবন ছোট, শক্তি সীমিত এবং ডিস্ট্র্যাকশন অফুরন্ত। এমন পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হল আপনি বেছে নিন আপনার মনোযোগ কোথায় যাবে, কারণ যেখানে আপনার ফোকাস যায় সেখানেই আপনার জীবন তৈরি হয়। জীবনে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে বেশি করা মানেই ভালো, বেশি পরিশ্রম, বেশি কাজ, বেশি দায়িত্ব, বেশি লক্ষ্য। আমাদের মনে হয় যে ব্যক্তি সবচেয়ে বেশি ব্যস্ত সেই সবচেয়ে বেশি সফল, কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে একটি সত্য ধীরে ধীরে প্রকাশিত হয় যে কখনো কখনো কমই বেশি বা লেস ইজ মোর। যখন আমরা কাজ, প্রতিশ্রুতি এবং লক্ষ্যগুলো সহজ করি তখন ফলাফল ভালো হয়। প্রয়োজনের চেয়ে বেশি করার চেষ্টা প্রায়শই আমাদের ক্লান্ত করে দেয় এবং ফলাফল দুর্বল থাকে। যখন কোনো মানুষ একসাথে অনেক কাজ হাতে নেওয়ার চেষ্টা করে তখন তার শক্তি ছড়িয়ে পড়ে। মন ক্রমাগত বদলাতে থাকে। এখন কি করতে হবে, কি অসম্পূর্ণ আছে এবং পরে কি করতে হবে, এই ক্রমাগত চাপ আমাদের মানসিকভাবে নিঃশেষ করে দেয়। আমরা সারা দিন ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে মনে হয় বিশেষ কিছুই অর্জন হয়নি। কমই বেশি মানে ঠিক এটাই যে কম কাজ করেও অনেক বেশি অর্থবহ ফলাফল পাওয়া সম্ভব, যদি মনোযোগ সঠিক জায়গায় দেওয়া হয়। আমরা প্রায়শই পরিকল্পনাতেও জটিলতা যোগ করি। বড় লক্ষ্য, লম্বা টু ডু লিস্ট, টাইট শিডিউল, সবকিছু নিখুঁত করার চেষ্টা। কিন্তু বাস্তবতা হল তালিকা যখন অত্যন্ত লম্বা হয় তখন মোটিভেশন দ্রুত শেষ হয়ে যায়। সহজ পরিকল্পনাগুলো মেনে চলা সহজ। যখন কাজ কম থাকে তখন ফোকাস শক্তিশালী থাকে এবং বাস্তবায়ন বা এক্সিকিউশন ভালো হয়। ছোট উন্নতিও চোখে পড়ে, যা এগিয়ে যাওয়ার শক্তি দেয়। এই একই নীতি প্রতিশ্রুতির ক্ষেত্রেও কাজ করে। আমরা সব জায়গায় হ্যাঁ বলি, কাজে, বাড়িতে, বন্ধুদের সাথে, সামাজিক অনুষ্ঠানে। আমাদের মনে হয় প্রতিটি দায়িত্ব নেওয়া জরুরি, কিন্তু যখন প্রতিশ্রুতি বা কমিটমেন্ট বেশি হয়ে যায় তখন আমরা কাউকেই আমাদের বেস্ট দিতে পারি না। কম প্রতিশ্রুতি মানে স্বার্থপর হওয়া নয়, বরং দায়িত্ববান হওয়া। যখন আপনি কম জিনিসে প্রতিবদ্ধ হন তখন আপনি সেগুলোতে সম্পূর্ণ আন্তরিকতা এবং মনোযোগ দিতে পারেন। আমরা লক্ষ্যের ক্ষেত্রেও প্রায়শই ভুল করি। আমরা একসাথে অনেক লক্ষ্য ঠিক করি: ক্যারিয়ার গ্রোথ, ফিটনেস, শেখা, সাইড বিজনেস, সামাজিক জীবন, ব্যক্তিগত উন্নয়ন, সব কিছু একসাথে। শুরুতে উত্তেজনা থাকে, কিন্তু কিছুদিন পর অতিরিক্ত চাপে বা ওভারওয়েলমে আমরা হাল ছেড়ে দিই। তারপর অপরাধ বোধ আসে যে আমরা শিস্থির রাখতে পারিনি। আসলে সমস্যাটি শৃঙ্খলার নয়, ওভারলোডের। কম লক্ষ্য রাখলে স্বচ্ছতা আসে। যখন ফোকাস এক বা দুটি লক্ষ্যের ওপর থাকে তখন সেগুলো অর্জন করার সম্ভাবনা বেড়ে যায়। প্রোডাক্টিভিটির নামে
আমরা মাল্টিটাস্কিংকে প্রচার করি। আমাদের মনে হয় একসাথে অনেক কাজ করলে সময় বাঁচবে, কিন্তু সত্য হল মাল্টিটাস্কিং মনোভাবকে বিভক্ত করে। এটি ফোকাসকে ভাগ করে দেয়। কাজ হয় কিন্তু মান কমে যায়। যখন আপনি একবারে একটি কাজ করেন তখন দক্ষতা বাড়ে। কম কাজ, বেশি ফোকাস, এই সংমিশ্রণ সেরা ফলাফল দেয়। জীবন শুধুমাত্র কাজ এবং লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবনেও কমই বেশি নীতিটি খুব কাজে আসে। বেশি জিনিসপত্র, বেশি প্রত্যাশা, বেশি তুলনা, এই সব কিছু মনকে ভারী করে তোলে। সাধারণ জীবনযাপন, সীমিত ইচ্ছা এবং বাস্তবসম্মত প্রত্যাশা মানসিক শান্তি নিয়ে আসে। যখন মন শান্ত থাকে তখন সিদ্ধান্তগুলো ভালো হয়। এটি সম্পর্কের ক্ষেত্রেও সত্য। অনেক ভাষা সম্পর্কের চেয়ে কয়েকটি গভীর সম্পর্ক থাকা ভালো। মানের চেয়ে সংখ্যার এই নীতি এখানে পুরোপুরি খাটে। যখন সম্পর্ক কম কিন্তু অর্থবহ হয় তখন মানসিক সমর্থন শক্তিশালী হয়। বেশি মানুষকে খুশি করার চেষ্টা সম্পর্ককে ফাঁপা করে দেয়। কমই বেশির একটি বড় সুবিধা হল এটি আমাদের বর্তমানে বাঁচতে শেখায়। যখন জীবন খুব অগোছালো হয় তখন মন সর্বদা ভবিষ্যতের পরিকল্পনা বা অতীতের চিন্তায় থাকে। একটি সহজ জীবনে আমরা মুহূর্তটি অনুভব করতে পারি। ছোট ছোট জিনিসে সুখ পাওয়া যায়। কর্মক্ষেত্রেও সরলীকরণ একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। পরিষ্কার ভূমিকা, সীমিত অধিকারিতা এবং সহজ প্রক্রিয়া কাজকে মসৃণ করে। যখন সবকিছু জটিল হয় তখন বিভ্রান্তি বাড়ে এবং দায়বদ্ধতা কমে। সহজ সিস্টেম স্বচ্ছতা আনে, যা কর্মক্ষমতা উন্নত করে। আমরা প্রায়ই ভাবি যে আমরা যদি বেশি প্রচেষ্টা দিই তবে আমরা বেশি ফলাফল পাব, কিন্তু প্রচেষ্টা 100 ভাগের বেশি হয় না এবং ফলাফলের সম্পর্ক সব সময় রৈখিক হয় না। সঠিক জায়গায় দেওয়া কম প্রচেষ্টা ভুল জায়গায় দেওয়া বেশি প্রচেষ্টার চেয়ে ভালো ফলাফল দেয়। কমই বেশি এই প্রজ্ঞাকেই প্রতিফলিত করে। সরলীকরণ মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ওভারলোডেড সময়সূচি, অবাস্তব লক্ষ্য এবং ক্রমাগত চাপ উদ্বেগের জন্ম দেয়। যখন আমরা আমাদের জীবন সহজ করি তখন চাপ স্বাভাবিকভাবেই কমে। একটি শান্ত মন সৃজনশীল হয়, প্রতিক্রিয়াশীল নয়। কম মানে অভাব নয়, বরং উদ্দেশ্য বা ইন্টেনশন। আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেন আপনি কি চান এবং কি চান না। এই স্বচ্ছতা জীবনকে দিক নির্দেশনা দেয়। যখন দিক নির্দেশনা পরিষ্কার হয় তখন ছোট ছোট কাজগুলোও শক্তিশালী হয়ে ওঠে। আজকের সময়ে ডিস্ট্র্যাকশন অফুরন্ত। সব জায়গায় মনোযোগ কাড়ার মতো জিনিস রয়েছে। এমন পরিস্থিতিতে কম বেছে নেওয়া একটি সাহসিকতার কাজ, কিন্তু এই সাহস দীর্ঘমেয়াদী সন্তুষ্টি দেয়। শেষ পর্যন্ত কমই বেশি এটি কোনো অনুপ্রেরণামূলক উক্তি নয়, বরং এটি একটি ব্যবহারিক জীবননীতি। যখন আপনি কাজ কমান, প্রতিশ্রুতিগুলো ভেবে চিনতে নেন এবং লক্ষ্যগুলো সীমিত রাখেন, তখন জীবন সামাল দেওয়া যোগ্য হয়ে ওঠে। আপনি আরও ফোকাসড, আরও শান্তিপূর্ণ এবং আরও কার্যকর বোধ করেন। জীবনকে প্রমাণ করার দৌড় থেকে বের করে অনুভব করার যাত্রায় পরিণত করাই আসল সাফল্য। আর এই যাত্রা সহজ হয় যখন আমরা বুঝি যে সব কিছু ধরে রাখার প্রয়োজন নেই। কখনো কখনো ছেড়ে দেওয়াই এগিয়ে যাওয়ার সবচেয়ে বুদ্ধিমানের উপায়। আমরা প্রায়ই মনে করি যে মানসিক চাপ বা স্ট্রেস শুধুমাত্র আমাদের চিন্তার কারণে হয়, কিন্তু সত্য হল আমাদের চারপাশের পরিবেশও আমাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। ঠিক যেমন বাইরের শব্দ মনকে বিরক্ত করে, তেমনি একটি অগোছালো পরিবেশ ভেতরের শান্তি নষ্ট করে। অগোছালো পরিবেশ অগোছালো মন তৈরি করে। এটি কেবল একটি লাইন নয়, বরং দৈনন্দিন জীবনের বাস্তবতা। যখন আমাদের চারপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন আমাদের মনও বিক্ষিপ্ত হতে শুরু করে। শারীরিক জঞ্জাল, ডিজিটাল জঞ্জাল এবং মানসিক জঞ্জাল, এই তিনটেই একে অপরের সাথে যুক্ত, এবং একটি পরিষ্কার করলে অন্য দুটিও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। শারীরিক জঞ্জাল বা ফিজিক্যাল ক্লাটার সবচেয়ে বেশি দৃশ্যমান। ঘরে ছড়ানো জিনিসপত্র, টেবিলে পড়ে থাকা ফাইল, আলমারিতে ঠাসা জিনিস, এই সব কিছু আমাদের কাছে স্বাভাবিক মনে হতে শুরু করে, কিন্তু অবচেতন স্তরে বা সাবকনশাস লেভেলে এটি মনকে ক্রমাগত সংকেত দিতে থাকে যে অনেক কিছু বাকি আছে। প্রতিটি ছড়ানো ছিটানো জিনিস মনোযোগ দাবি করে। এমনকি যদি আমরা সচেতনভাবে সেদিকে মনোযোগ নাও দিই, মন ঠিকই তা রেজিস্টার করে রাখে। এই কারণেই অগোছালো ঘরে বসে ফোকাস করা কঠিন হয়ে পড়ে। মন আগে থেকেই ওভারলোডের অনুভব করে। যখন আপনি একটি পরিষ্কার এবং গোছানো জায়গায় বসেন তখন তৎক্ষণাৎ হালকা অনুভব করেন। এটি কেবল কাকতালীক নয়, পরিষ্কার জায়গা মনকে সুরক্ষা এবং নিয়ন্ত্রণের সংকেত দেয়। মনে হয় বিষয়গুলো সামাল দেওয়া সম্ভব। শারীরিক জঞ্জাল পরিষ্কার করার সবচেয়ে বড় সুবিধা হল এটি সিদ্ধান্ত নেওয়া সহজ করে তোলে। যখন জিনিস কম থাকে তখন বিভ্রান্তিও কম হয়।
শারীরিক জঞ্জাল প্রায়ই মানসিক জঞ্জালের সাথে যুক্ত থাকে। আমরা অনেক জিনিস ছাড়তে পারি না কারণ সেগুলোর সাথে স্মৃতি জড়িত থাকে, অথবা আমরা ভবিষ্যতের কোনো আশায় সেগুলো ধরে রাখি। কিন্তু সবকিছু জমিয়ে রাখা মানসিক ভার বাড়ায়। যখন আপনি অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেন, তখন শুধু জায়গাই নয়, আবেগও মুক্ত হয়। এই প্রক্রিয়াটি অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু এটি অত্যন্ত নিরাময়কারী। ডিজিটাল ক্লাটার আজকের সময়ের সবচেয়ে বিপজ্জনক জঞ্জাল, কারণ এটি দেখা যায় না। ফোনে হাজার হাজার ছবি, না পড়া মেসেজ, অব্যবহৃত অ্যাপ, খোলা ট্যাব, এই সব কিছু ক্রমাগত মনকে বিভ্রান্ত করে। প্রতিটি নোটিফিকেশন মনোযোগ টানে। আমরা মনে করি ফোন আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আসলে আমাদের মনোযোগ ফোনের নিয়ন্ত্রণে চলে যায়। ডিজিটাল জঞ্জাল ফোকাসকে আছলি করে তোলে। যখন ফোন পরিষ্কার থাকে, অ্যাপ সীমিত থাকে এবং নোটিফিকেশন নিয়ন্ত্রণে থাকে, তখন মন বিশ্রাম পায়। আপনি বর্তমান মুহূর্তে আরও বেশি থাকেন। ডিজিটাল জঞ্জাল পরিষ্কার করলে প্রোডাক্টিভিটি বাড়ে, কারণ মনোযোগ বারবার ভাঙে না। সাধারণ ফোন, সাধারণ মন, এই সম্পর্কটি খুব শক্তিশালী। মানসিক জঞ্জাল বা মেন্টাল ক্লাটার সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী। এটি দুশ্চিন্তা, ভয়, অনুশোচনা, প্রত্যাশা এবং ওভারথিঙ্কিংয়ের আকারে মনে জমা হয়। যখন মনে অনেক চিন্তা একসাথে ঘুরতে থাকে, তখন স্বচ্ছতা শেষ হয়ে যায়। সিদ্ধান্ত নেওয়া ভারী মনে হতে শুরু করে। মানসিক জঞ্জাল প্রায়ই শারীরিক এবং ডিজিটাল জঞ্জাল দ্বারা ইন্ধন পায়। যখন বাইরে বিশৃঙ্খলা থাকে, তখন ভেতরে শান্ত থাকা কঠিন হয়ে পড়ে। মানসিক জঞ্জালের একটি বড় কারণ হল অসম্পূর্ণ কাজ। বাকি থাকা কাজ মনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এমনকি আপনি সেগুলো উপেক্ষা করলেও মন সেগুলো ভোলে না। এই কারণেই একটি সাধারণ টু ডু লিস্ট মানসিক স্বচ্ছতা আনতে পারে। যখন আপনি কাগজ কলমে কাজগুলো লিখে ফেলেন, তখন মন শিথিল হয়। এই 3 ধরনের জঞ্জাল একে অপরকে বাড়িয়ে তোলে। শারীরিক জঞ্জাল স্ট্রেস বাড়ায়, স্ট্রেস মানসিক জঞ্জাল বাড়ায়, মানসিক জঞ্জাল ডিজিটাল ডিস্ট্র্যাকশনের দিকে নিয়ে যায়। এটি একটি লুপ হয়ে যায়। কিন্তু ভালো কথা হলো, এই লুপ ভাঙা সম্ভব। এক জায়গা থেকে পরিষ্কার করা শুরু করুন, অন্য জায়গাগুলোতেও এর প্রভাব দেখা দিতে শুরু করে। যদি আপনি শারীরিক জায়গা পরিষ্কার করা শুরু করেন, তবে মনের মধ্যেও হালকা ভাব আসে। আপনি শান্ত বোধ করেন। একটি শান্ত মন ডিজিটাল শৃঙ্খলাকে সমর্থন করে। আপনি ফোন কম চেক করেন, অপ্রয়োজনীয় স্ক্রোলিং কমে। ধীরে ধীরে মানসিক স্বচ্ছতা বাড়ে। ডিক্লাটারিং বা জঞ্জাল পরিষ্কার করার মানে নিখুঁত হওয়া নয়। এর মানে এটা নয় যে সব কিছুই একদম মিনিমাল হতে হবে। এর মানে হল উদ্দেশ্য বা ইন্টেনশন। জিনিসটি কি আপনার জীবনে মূল্য যোগ করছে নাকি শুধু জায়গা দখল করছে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। যখন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেন কি রাখবেন আর কি ছাড়বেন, তখন নিয়ন্ত্রণ আপনার হাতে ফিরে আসে। একটি পরিষ্কার পরিবেশ মোটিভেশনও বাড়ায়। যখন চারপাশ পরিষ্কার থাকে, তখন কাজ শুরু করার বাধা কমে। একটি নোংরা জায়গা দীর্ঘসূত্রতাকে আমন্ত্রণ জানায়। একটি পরিষ্কার জায়গা কাজ বা অ্যাকশনকে আমন্ত্রণ জানায়। এই মনস্তত্ত্ব সহজ কিন্তু শক্তিশালী। সম্পর্কের ক্ষেত্রেও জঞ্জাল দেখা যায়। না বলা কথা, অমীমাংসিত সমস্যা এবং চাপা আবেগ মানসিক জঞ্জাল হয়ে দাঁড়ায়। সৎ কথাবার্তা আবেগীয় ডিক্লাটারিং বা পরিচ্ছন্নতা হিসেবে কাজ করে। যখন বিষয়গুলো পরিষ্কার হয়, তখন হৃদয় হালকা অনুভব করে। মানসিক স্বচ্ছতা মানসিক স্বচ্ছতাকে সমর্থন করে। আমরা প্রায়ই ভাবি যে স্বচ্ছতা বাইরে থেকে আসবে, কোনো উপদেশ, কোনো বই বা কোনো মোটিভেশনাল ভিডিও থেকে। কিন্তু অনেক সময় স্বচ্ছতা আমাদের নিজেদের পরিবেশেই লুকিয়ে থাকে। যেই আপনি আপনার ঘর, ফোন বা রুটিন পরিষ্কার করেন, চিন্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে ধীর হয়ে যায়। জঞ্জালমুক্ত জীবন মানে বিরক্তিকর জীবন নয়। এর অর্থ হল একটি ইচ্ছাকৃত জীবন। যখন ডিস্ট্র্যাকশন কম হয়, তখন ফোকাস বাড়ে। যখন ফোকাস বাড়ে, তখন কার্যকারিতা বাড়ে। কার্যকারিতা আত্মবিশ্বাস আনে। আত্মবিশ্বাস শান্তি আনে। আজকের বিশ্ব বিশৃঙ্খলায় পূর্ণ, সব জায়গায় কোলাহল। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার পরিবেশ সহজ এবং পরিষ্কার রাখেন, তবে এটি নিজের যত্নের একটি শক্তিশালী রূপ হয়ে ওঠে। আমি আমার মানসিক শান্তিকে মূল্য দিই। এটি মুখে না বলে প্রমাণ করার মতো। ছোট ছোট অভ্যেস বড় পার্থক্য তৈরি করে। প্রতিদিন একটু পরিষ্কার করা, সময় সময় ফোন পরিষ্কার করা, ডায়েরিতে চিন্তা লেখা, এই সব কিছুই মনের হাইজিন বা পরিচ্ছন্নতা। ঠিক যেমন শরীরের পরিচ্ছন্নতা জরুরি, তেমনি মনের পরিচ্ছন্নতাও জরুরি। যখন পরিবেশ পরিষ্কার থাকে, মন উন্মুক্ত থাকে। একটি উন্মুক্ত মন শেখার জন্য প্রস্তুত থাকে, বৃদ্ধির জন্য প্রস্তুত থাকে। জঞ্জাল বৃদ্ধি থামিয়ে দেয়, সরলতা বৃদ্ধিকে সমর্থন করে। শেষ পর্যন্ত অগোছালো পরিবেশ অগোছালো মন তৈরি করে, কারণ বাইরের বিশৃঙ্খলা ভেতরে নেমে আসে। কিন্তু যেই আপনি বাইরে পরিষ্কার করা শুরু করেন,
ভেতরেও আলো আসতে শুরু করে। একটি ছোট পরিষ্কার পরিচ্ছন্নতা একটি বড় অভ্যন্তরীণ পরিবর্তন শুরু করতে পারে, আর এটাই আসল রূপান্তর, বেশি প্রচেষ্টা ছাড়াই, কেবল স্বচ্ছতার মাধ্যমে। সারসংক্ষেপে, সরলতা বা সিম্পলিসিটি হল আপনার শারীরিক পরিবেশ, ডিজিটাল জীবন এবং মানসিক স্থান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলে আপনার শক্তি এবং ফোকাস পুনরুদ্ধার করা। সচেতনভাবে কম কাজ বেছে নিয়ে সেগুলোকে আরও ভালোভাবে করার মাধ্যমে আপনি ক্লান্তি এবং বিভ্রান্তি থেকে সরে এসে উদ্দেশ্য, কার্যকারিতা এবং মানসিক শান্তির জীবনের দিকে এগিয়ে যান। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।